হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুভ সকাল। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে বাড়িতে আজকে 5-7 দিন আমরা হচ্ছে এই সকাল সকাল আমরা হাঁস মুরগি নিয়ে বের হয়েছি কাটার জন্য। বাসায় মেহমান আসছে। তো মাশাআল্লাহ, ওয়েদার কত সুন্দর দেখছেন। ঘুম ভাঙেনি? তারপরে একদম পারফেক্ট কম্বিনেশন। গামছা মুরগি। বড় ভাইরা আসছে, মামুন ভাই, আপনারা আমার যারা পরিচিত আছেন। ভিতরে কায়ম গোয়ারের দিকে এই 2-3 কিলোর মতো হাইটটা যাওয়া লাগে। হ্যাঁ, এটি মোটামুটি বড়। আর হচ্ছে গিয়া তেলে রেখে দে আর ধরতে হৃদয় ভাই ব্রাদার, টাটা বাই বাই। এগুলার দুপুরে খাওয়া হবে। হাঁস হবে একদম ঝাল ঝাল, কি সমস্যা নেই। পরে গিয়ে চাষে আসলে এরপরে চাষ মারাতে চাষে গাছে লয়ে দিতে গিয়ে পাইছে গুড়া হতে গোড়া হতে। তারপরে মনে করো দেখে গেছি এই মুরগিগুলো এক একটা 1 কেজি। এগুলো 1 কেজি মুরগি মনে হয়। এটা 1 কেজি 100 গ্রাম। হ্যাঁ, কোনো ভয় তো বন্ধু, কেমন লাগছে তোমার এই সকাল সকাল আইসা? সকাল সকাল ঘুম থেকে উঠে 5-6টা মার্ডার করে লাইলাম। কটা? 5-6টা মার্ডার করলো। আমার বন্ধু, আমি এবং শাকিল মামা, আমরা হচ্ছে 3 জন। 5 দিন হবে না? 5 দিন হয়ে গেছে আমরা আসছি। আমরা মূলত কুয়াকাটা আসছি। তো নিতেছি। তো যখন হচ্ছে গিয়ে আপনার ওই যে পুকুর ধুয়ে আসি, এই যে এখান থেকে পানি দেবো। তো যখন হচ্ছে আমরা ঘুরতে আসি, মানে নিজেদেরকে সময় দিতে আসি, তখন আমি ব্লগ করি না, মানে মুড থাকে না। যেমন বিশেষ করে আমার গ্রামে আসলে আমি ব্লগ কম করি। আমার এই জায়গাগুলো ঘুরতে ভালো লাগে। নানির বাড়িতে গেলে ব্লগ করি, কারণ ওইখান থেকে আমি ছোট থেকে ছিলাম, প্রতিটা রাস্তা জায়গা আমি চিনি। এই জন্য হচ্ছে আমি ব্লগ করি বা আপনাদেরকে দেখানোর ট্রাই করি। তো এইখানে বিষয়টা হচ্ছে আমি নিজেই ঠিকমতো সব কিছু ঘুরে দেখি নেই। এখন আমার বাড়ির অনেক আশেপাশে আমি ঘুরি নেই। তো আমি এগুলো ঘোরার ট্রাই করি, আপনাদেরকে দেখাবো হয়তো এখন না, জানুয়ারিতে। কারণ যখন হচ্ছে পিঠার সময় হবে, এখানে এখনও রস কাটে না। আমি আজকে গতকালকে ভাইয়ারা আসছে, তাদের জন্য রস কিনে আনছি 1000 টাকা কেজি, সরি 1000 টাকা কলস। আমরা হচ্ছে আমাদের গ্রামের একটু ভিতরে আসছি। এই যে এগুলো হচ্ছে প্রকৃত গ্রামের বাড়িঘর, মানে বোঝা যায় যে গ্রাম। এদিকের বাড়িঘরগুলো খুব সুন্দর। আর এখন হচ্ছে এই যে কি সুন্দর মূলা, এটা কি মূলা না রে? মূলা, লাল শাক, সরিষা। আর এগুলো তো আপনারা খুব ভালোই চিনেন। এগুলো আমি করছি অনেক পরিশ্রম করে। এগুলো আবার বিকালবেলা ও ঢুকায় ফেলবে। সৌরভ ছোট্ট মসজিদ দেখছেন কি সুন্দর হচ্ছে, ওনারা এখানে নামাজ পড়ে। এইদিকে কয়েকটা বাড়ির মানুষ। তারপর কত নিরিবিলি না, মনে হয় না বাড়ি ঘরে কেউ নাই, কেউ থাকে না। কি সুন্দর পরিবেশ ভাই, কেমন লাগতেছে? অসাধারণ পরিবেশ, সুন্দর মুহূর্ত, যেটা আমরা কখনো পাই না। খুব উপভোগ করছি এই মুহূর্তটা। কারণ আমাদের যে শহরে জঞ্জাল, হাউকাউটা বেশি। যে শব্দ থেকে একটা সুন্দর একটি মনোমুগ্ধকর জায়গায় আমরা এসেছি। ধন্যবাদ মারুফ তোমাকে এত সুন্দর একটি জায়গায় নিয়ে আসার জন্য। আপনারা আসছেন, এতে অনেক খুশি হয়েছি ভাই। আসলে হচ্ছে আমাদের এখানে বরিশাল মানে একদম লাস্ট, এটা হচ্ছে বরগুনা। আর আপনারা যে সামনে দেখতেছেন এটা হচ্ছে বঙ্গোপসাগর। তো এখন হচ্ছে এই জায়গাটা হচ্ছে চরের মতো হয়ে আছে। বর্ষাকালে হচ্ছে অনেক পানি হয়। আর এখানে মাছের দাম প্রচণ্ড কম।